গণভোট অধ্যাদেশ এবং অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে সংসদের ভেতরে বাইরে বেশ জোরালো বিতর্ক চলছে। প্রশ্ন উঠছে, যখন গণভোট এরই মধ্যে সম্পন্ন হয়েছে, তখন এই বিতর্ক কতটা প্রাসঙ্গিক? ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। এর মধ্যে অন্যতম ছিল গণভোট অধ্যাদেশ ২০২৫। এই অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাবের ওপর জনগণের মতামত যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সেই গণভোট। ফলাফলে হ্যাঁ ভোট বিজয়ী হয়। তবে গণভোট সম্পন্ন হওয়ার পরও এই অধ্যাদেশ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। এর জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা গণভোট অধ্যাদেশ নিয়ে রীতিমতো ভিন্নমত পোষণ করেছেন। বিরোধী দলীয় সদস্যরা গণভোট অধ্যাদেশ অনুমোদনের পক্ষে থাকলেও সরকারি দলের সদস্যরা আরও আলোচনার প্রয়োজনীয়তার কথা বলছেন। বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে, সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। এদিকে সংবিধান সংস্কার সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একাধিক রিট দায়ের করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন সামনে এসেছে, তা হল প্যাক্টাম ভ্যালেট ডক্ট্রিন। রোমান আইনের এর নীতি অনুযায়ী যে কাজ সম্পন্ন হয়ে গেছে তা বৈধ হিসেবে গণ্য হতে পারে। এই যুক্তিতে অনেকেই বলছেন, গণভোট হয়ে যাওয়ার পর এই অধ্যাদেশ এখন অপ্রাসঙ্গিক। এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে, এইটাকে আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। তবে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এখনও অনিশ্চয়তায় রয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ। বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর অনুমোদন বিলম্বিত হলে সংস্কারের গতি ব্যাহত হতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক গৃহীত মেজর সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে সরকার। সরকার উপযুক্ত মনে করিলে বদলি হবে, উপযুক্ত মনে করিলে মঞ্জুরি হবে, উপযুক্ত মনে করিলে ছুটি হবে, উপযুক্ত মনে করিলে শৃঙ্খলা হবে, উপযুক্ত মনে করিলে পদোন্নতি হবে। সব মিলিয়ে বাংলাদেশে গণভোট পরবর্তী এই বিতর্ক এবং অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ এখন সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। জনগণের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যেন বাস্তবায়িত হয়।